টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। স্বাক্ষর, উঠ, উঠ থেকে উঠ, স্বাক্ষর, উঠ বেটা, উঠ বেটা, উঠ, 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 উঠ বেটা, উঠ, ডেলিভারি আমার, উঠ, কার ডেলিভারি? কোথায় এখন তুই বুঝোস না কার ডেলিভারি? না, 10 মিনিট পরে আর কথা ছিল, 10 মিনিট আগে আসবে, উঠ, উঠ, উঠ। ও মাই গড, আমি উঠতে পারবো না, অন্য রুমে যা। অন্য রুমে যা, অন্য রুমে যা। আমি ঘুমাবো। তাড়াতাড়ি কথা, প্রতিদিন ভালো লাগে না এরকম। এটার কোনো মানে আছে নাকি? 2 দিন পর পর আমার রুমে এসে হামলা দেয়। আমার কোনো প্রাইভেসি নাই, কিচ্ছু নাই। আমি আর পারবো না। তো তুইও রুম ডেট কর, তোর কেউ মানা করছে? না না, আমার এত দরকার নাই। আমি প্রেম করতেছি একটা সুন্দর ভদ্রমেয়ের সাথে, আমি খুব ভালোই আছি, আমার রুমে ঢোকার দরকার নাই। বুঝা রে বুঝা। তুই সবসময় কাল্যাটারে সুযোগ করে দেস, তোর এত সুযোগ সুবিধা থাকতে তুই কেন কাজে লাগাস না? হ্যাঁ পারি, কিন্তু আমার এইসব দরকার নাই। আর ওরা আমি না করতে পারি না। চেহারাটা দেখছিস, মায়া মায়া চেহারা, মায়া লাগে, না করতে পারি না। আরে বুঝা রে বুঝা। আরে ভাই তুই খালি এক ফির ক, তোর যা যা যন্ত্রপাতি লাগে মুই তোরে দিমু। কিসে রুম ডেট করতে আবার যন্ত্রপাতি লাগে নাকি? বুঝায় লাভ নাই তো, তুই বাচ্চা বললাম এটা বুঝায় লাভ আছে? ও কি বুঝবো? রুম ডেটের স্বাদ কেউ কোনো নিছে নাকি যে বুঝবো? শোন, ও যদি বুঝতো এটার স্বাদটা কি, তাহলে তো ওই চলেই কাম। এসব বাচ্চা বললাম এটা বুঝায় লাভ নাই, ও পারবো না এসব করতে। বেটা তুই দেখবি আগামী 10 দিনের মধ্যে, বেটা আগামী 10 দিনের মধ্যে রুম ডেট করবি, দেখবি তুই। কে রুম ডেট করবো? তুই করবি তুই। আমি রুম ডেট, আমার জিজ্ঞেস কর আমি করবো কিনা। এই শোন, ও যদি 10 দিন না, ও যদি আগামী 20 দিনের মধ্যে রুম ডেট করতে পারে, তোরা আমি 2টা বোতল গিফট খাওয়া। আর আমি আর ও যদি পারে তোর আমি সাইড দেখাও। বোতল আমি খাই না, আমি মামা বোতল হইব, কোনো কথা হইব। তুই আবার করতে গেলে আমার বাজি লাগতেছে। আচ্ছা আমি তোর সাইড দেখাও। তুই চারটি তোর টাকা আছে। মোর ইজ্জতের ব্যাপার, তুই কি পারবি না কত একটু? পারতো না তো, দেহস্তা কোনো কথা কইতেছে না। ও পারলে তো কথা কইতো। ওরে বেটা খালি সাইড দিয়ে বোতলের ব্যাপার, একটু রাজি হই যা। পারবো পারবে। পারবো, আমি পারবো, করবো রুম ডেট। ঠিক আছে, তুই যখন কইতেছিস রুম ডেট করবি, এর প্রমাণ কি? আমরা কেমনে বুঝবো তুই যে রুম ডেট করছস? তাহলে কি তুই ওর লগে রুমে যাইতে চাস? আরে বলদের বাচ্চা বলদ, আমি ওর লগে রুমে গিয়ে কি ট্রেন খেলা দেখবো না? আমার রুমে যাওয়ার দরকার নেই মামা। তুই এক কাজ করবি। কি করবি? আমি আজকে যেই কাজটা করছি, সবার সামনে দিয়ে রুমে ঢুকাইতে হবে। ওর চেহারা দেখ। পারবে পারবে, তোরে কইলাম তো পারবে। তুই দেখিস তুই ওই দেখ মন খারাপ করে কেমনে বয়ে আছে। অপরতম মেরে র একটু। তোর আমি একটা সুন্দর কথা কই, টাকা থাকলে দিয়ে দে, আমি আজকে আনাই রাখ। 4টা লাগবো না। ও যদি না খেলে তাহলে 2টা তুই দেবো না মামা। দে দে টাকা দে। বন্ধু 2টা বোতলের ব্যাপার কিন্তু বন্ধু, ইজ্জতটা রাখিস। 2টা বোতলের ব্যাপার। টাকাটা লয়ে না লস টাকা সব কিছু। এবার আগেই উদাও দি লাগাস তোরা, দেখ না কি হয় আগে। আম গাছে আম নেই, ঢিল কেন মারো? আমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো? রাজা যেমন রাজ্য আছে, আমার আছো তুমি। সব বাদ দিয়ে আমি তোমার পিছে ঘুরি। তোমার পিছনে ঘুরে ঘুরে তো ক্লান্ত, তোমায় আমার করে পেলে আমি হব শান্ত। কাছে চাই তোমায় আমি প্রতিবার, ঘটে খালি আজব আজব কাহিনী, আমি বিভ্রান্ত। যখনই ভেবেছি কাছে চাই পাশে চাই, যখনই তোমাকে ভালোবেসে ছুতে চাই, কি যেন হয়ে যায় প্রতিবার প্যারা খাই, তারপরে অবশেষে দূরের উপর পড়ে যায়। তুমি এখন ঘামতেছো কেন? ফার্স্ট টাইম তো। মানে কিছু না। কি সমস্যা তোমার? তুমি আমাকে এরকম ভাবে ছেলে সাজায় তোমার হোস্টেলের মধ্যে কেন নিয়ে আসছো? কিভাবে নিয়ে আসবো? ছেলেদের হোস্টেলে মেয়েদের এন্ট্রি কি অ্যালাউড? লাউড না? না, এটাও জানো না তুমি? আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার হোস্টেলে আমাকে তার মধ্যে কেন নিয়ে আসছো? তোমাকে ফোনে সব বলছি না, আমাদের ক্যাম্পাসে একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, ওখানে একটা নাটকে অভিনয় করতে হবে।
বুঝলাম, কিন্তু আমি তো অ্যাক্টিং করতে পারি না। আর যদি নাটকের রিহার্সাল হয় তাহলে তো এখানে অনেক মানুষ থাকার কথা, এখানে তো কোনো মানুষই নেই, এখানে তো শুধু তুমি আর আমি। হ্যাঁ, আর্টিস্ট তো দুজনই মাত্র, তুমি আর আমি। কেন? বোকা মেয়ে, এটাও বোঝে না। মানে হইলো তুমি নায়ক, আমি নায়ক? না না সরি, আমি নায়ক, তুমি নায়িকা। না, আমাকে তো দেখতে নায়িকার মতো লাগছে না একদম। এখনই লাগে এসে? তাও তো আমাকে নায়িকার মতো লাগতেছে না। কেন? ও কি? আরে বেটা তোর পজিশন যাই হোক তাড়াতাড়ি বাইরা। কেন? ওই যে বেটা হল সুপার আছে, তাড়াতাড়ি বাইরা। চলো চলো। কেন? কেন মানে বুঝতেছো না? হল সুপার আসছে। এত কাহিনী দেখা আমার মাথা যে ঘুরে। এমন করে তাকে আসিস কেন আমার দিকে? আমার দোষ ছিল? হ্যাঁ আমি পারি নাই, মানলাম পারি নাই, কিন্তু তা আমার দোষ না। ওই সময় কি হালার হয়ে আসার কথা ছিল? কত কষ্ট করে মাহারি আমি নিয়ে গেলাম রুমের মধ্যে, কিন্তু ভাই কথায় আছে একবার না পারিলে দেখো শতবার। আমার হাতে এখনো সময় আছে, আমি পারবো। তোর বেটা মুই আর এই দায়ের বাইরের মধ্যে নাই, বুঝছো? এই তুমি কি হর বানাবা তোমার তো তুমি বুঝো, এই ডেটিং সেটিং এর মধ্যে মুই আর নাই দোস্ত। আমি দেখতেও পারবো না, বুঝতেও পারবো না। আম গাছে আমনি ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই চোখ কেন মারো, রাজার যেমন রাজ্য আছে আমার আছো তুমি, সবকিছু বাদ দিয়ে এখন আমি তোমায় ধরি। তো কবিতার লাইন তো মিললো না। সব লাইন মিলাইতে হয় না তো, আমি যে লাইনটা মিলাই সেই লাইনটা তো তুই মিলাইতে পারস নাই। এই কথা কথা কোটা দিবি না। এত চাপ নিও না বন্ধু, স্যারেন্ডার করো, সবাই মিল্লা জিল্লা পার্টিটা হোক, বুঝো নাই? শোন, ডেটিং মেটিং করতে কলজা লাগে, যেমন ফার্মের মুরগির কলজা দিয়ে ডেটিং মেটিং হয় না। বেশি বেশি মুরগি খাও, কলজা বানাও, তারপর ডেটিং মেটিং করো। এর থেকে ভালো তুমি এক কাজ করো, জন্মের পরের থেকেই তো আইরা আইসো, এখনো আইরা গেছো, তুমি টাকা পয়সা দাও, আমরা তিনজন মিলে পার্টি মারি। বহুত হইছে, সব কয়টার আমি দেখাই দিব। আমার হাতে এখন 8 দিন সময় আছে না? 8 দিন আমি কি করি জাস্ট দেখ। ওয়েট এন্ড ওয়াচ। আম গাছে আম নেই ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই চোখ কেন মারো। স্যান্ডেল মারমু হালার ফুল। কিছু বলবা? তুমি আমাকে ছেলে সাজায় তোমার হোস্টেলে নিয়ে গেছো, এখন আবার তুমি আমাকে বলতেছো তোমার বন্ধুর বাসায় যে চা খাইতে। তোমার সমস্যা কি? কোনো সমস্যা নাই আমার, একটু বোঝার চেষ্টা করো, চাই তো খেতে চাইছি। তুমি কেন এসব অদ্ভুত কর্মকাণ্ড করাচ্ছ আমাকে দিয়ে? কি অদ্ভুত কর্মকাণ্ড করাইলাম? এই যে রিহার্সালের নাম করে তুমি আমাকে ছেলেদের হোস্টেল নিয়ে গেলা, তারপর রিহার্সাল না করে ওখান থেকে আমাকে নিয়ে দৌড় দিলা, তারপর এখন আবার বলতেছো চা খেতে তোমার ফ্রেন্ডের বাসায় যেতে। এগুলো কি অদ্ভুত না? কারণ এটা আমার ড্রিম। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে আমার যখন একটা গার্লফ্রেন্ড হবে আমি তাকে নিয়ে একটা সুন্দর ফ্ল্যাটে গিয়ে আমার নিজের হাতে চা বানায় তাকে খাওয়াবো। এটা আমার স্বপ্ন, ছোটবেলা থেকে স্বপ্ন। এটা কি আমার দোষ? তুমি 2 বছর বয়সে গার্লফ্রেন্ড বুঝতা? আর চা খাওয়ার জন্য তো আমরা চায়ের রেস্টুরেন্টে যেতে পারি, চা খাওয়ার জায়গায় যেতে পারি, তোমার ফ্রেন্ডের বাসায় কেন যেতে হবে আমার? হ্যাঁ পারি, কিন্তু ওখানে চা খাইতে যে মজা সেটা তো রেস্টুরেন্টে মজা না। আর আমি নিজের হাতে তোমাকে যখন চাটা বানায় খাওয়াবো। কি? বাবু প্লিজ না করো না, আমাকে অ্যাটলিস্ট প্র্যাকটিসটা শুরু করতে দাও। দেখো বিয়ের পর তো তোমারই, বিয়ের পর আমাকেই সব কিছু করতে হবে, মানে ছেলে মেয়ের সমান অধিকার। এইটাই বলতেছিলাম, তো এখন থেকেই প্র্যাকটিসটা শুরু করে দেই না? তোমার কেমন অদ্ভুত ড্রিম আমি কিছু বুঝতে পারলাম না। মানুষের কত সুন্দর সুন্দর ড্রিম থাকে, লাইক ঘুরতে যায় মানুষ কত সুন্দর জায়গায়, ফর এক্সাম্পল লাইক বাহামাস। বাহামাসটা কোন জায়গায় পড়ছে? আই ডোন্ট নো, মালদ্বীপ, কুয়াকাটা, গলাচিপা। আর তোমার ড্রিমে তো আজব কেন মানুষের বাসায় যে চা খেতে হবে? আমি যাব না। বাবু প্লিজ, বাবু প্লিজ তুমি আমাকে না করো না বাবু, আমার স্বপ্নটা পূরণ হতে আমাকে সাহায্য করো প্লিজ। তোমার ফ্রেন্ডের বাসায় তোমার ফ্রেন্ডের ওয়াইফ থাকে না? থাকবে তো। তুমি কি ভাববে? উনি কি ভাববে আবার? উনি তো আমাদেরকে চায়ের দাওয়াত দিছে। সে যদি আমাদেরকে চা খেতে দাওয়াত দেয় তাহলে চাটা আসলে কে বানাবে আর কে খাবে? আমি খাবো, তুমি খাওয়াই দিবা, ভাবি বানাবে। তো ভাবি বানালে তুমি কিভাবে তোমার ড্রিম ফুলফিল করবা চা বানানোর? বাবু সব কনফিউশন দূর হয়ে যাবে, তুমি আমার সাথে চলো, ফ্ল্যাটটা আগে দেখো, কি সুন্দর একটা 2200 স্কয়ার ফিটের ফ্ল্যাট। আসো বাবু। তোকে
এদিকে আসো। তোমার ফ্রেন্ডের বাসাটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? দেখো বিছানাটাও খুব পছন্দ হবে, এত সফট, এত নরম। তুমি এভাবে মানুষের বিছানা শুয়ে পড়লা, ছি কিভাবে? কিচ্ছু ভাববে না, তুমি এখানে বসো। ওয়েট বাবু, আমরা এখানে কেন আসছি? চা খেতে। রাইট, শোনো আমরা এখন চা খাবো। ওয়েট, আমি তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমরা যে তোমার বন্ধু বাসায় আসলাম, তোমার বন্ধুকেই তো দেখলাম না। অফিসে গেছে। শোনো, তো তোমার বন্ধু অফিসে, তোমার বন্ধুর বউ কই? বাপের বাড়ি গেছে। শোনো, তোমার বন্ধুর বউ বাপের বাড়ি হলে আমাদের চা বানাবে কে? আমি বানাবো। তো যাও চা বানাও, ওইদিকে রান্না কর, ওই যে দেখো দেখা যাচ্ছে। যাও কিচেনে যাওয়ার আগে আমার তো তোমার একটু হেল্প লাগবে। কি হেল্প? আমি তো কিছুই পারি না, আমি তো চা বানাইতেই পারি না। আমাকে আমি ছোটবেলা থেকে কোনো চা বানানো শেখায় নাই, কিছুই শিখায় নাই। আমি তো যখনই ভেবেছি কাছে যাই পাশে যাই, যখনই তোমাকে ভালোবেসে ছুতে চাই, কি যেন হয়ে যায় প্রতিবার প্যারা খাই, তারপরে অবশেষে দূরের উপর যদি আমরা ধরো এখন একটু নাচি। আমি তো নাচতেও পারি না, ছোটবেলা থেকে আম্মু আমাকে নাচনি, আমি তো নাচতে গেলে সব পারা নেই। কিন্তু ভাই আমার কপালে নাই। আমার কপালে একটা পাড়া দাও তুমি। হ্যাঁ, কিছু না বাবু, চুলটা খুব সুন্দর লাগতেছে। বিকজ আমি সকালে শ্যাম্পু করছি। ডু ইউ সি দ্য কার্লস? আমি সকালে নিজের হাতে কার্ল করি। দেখি স্মেলটা দেখি। শুনো না, আমি জানি আম্মু সবসময় আমার চুলের প্রশংসা করে। কি বলছিলাম যে আমরা দাঁড়ায় দাঁড়ায় যদি ধরো খুব সুন্দর একটা মুহূর্ত কাটাই একসাথে। কি মুহূর্ত? কি আবার? যেটা ধরো, না মানে মুহূর্ত মানে কি? যেটা ধরো, বাবা ভূমিকম্প হচ্ছে। না ভূমিকম্প হচ্ছে না। তোমাকে আমি ভালোবেসে কাছে চেয়েছি, কিন্তু ভাই আমার কপালে নাই। এখন আমি কি করি বেবি, আই এম জাস্ট ডাইং। ডেটিং এ সেটিং এ আইসা আমি পয়সা গেছি রে, তোমার প্রেমেতে পইরা আমি পয়সা গেছি রে। ডেটিং এ সেটিং এ আইসা আমি পয়সা গেছি রে, এত কাহিনী দেখা আমার মাথা যে ঘুরে। আরাধনের 10 দিন চলে গেল 4 দিন। বাবু শোনা, রইল বাকি কয়দিন? আর মাত্র 6 দিন। 6 দিন, 6 দিন, 6 দিন, আর মাত্র বাকি রইল 6 দিন। আমার বন্ধু স্বাক্ষর কি করতে পারবে তার কাঙ্ক্ষিত রুম ডেটটি এর মধ্যে? আমি তো চেষ্টা করছিলাম, আজকেও একটা ফ্ল্যাটে গেলাম, সব ঠিকঠাক, কিন্তু কি একটা ঝামেলা হইলো, কোনোভাবেই হইতেছে না। বেটা এমনি চেষ্টা করলে হইবে, মনের মধ্যে যে চেষ্টা করতে। আরে বেটা আমি মন থেকেই চেষ্টা করছি। হা করছো তুমি বেটা, তোর কথা মতো আমি ওই অল্লগে বেটা একটা বাজি ধরছি, আল্লাহ জানে কি অবস্থা হয় বেটা, ডুববে মরিনি বেটা অল্লগে বেটা। ভাই ওর বুদ্ধিতে আমি চলছি, এবার তুই আমার একটা বুদ্ধিতে ভাই। আরে বেটা, আমার কি পাগলা কুত্তা কামড় দিয়েছে তোরে বুদ্ধি দিমু? আমার বুদ্ধিতে এই পর্যন্ত 99 জন রুম ডেট করছে, তার মধ্যে আমাকে একজন আছে। কে? পাপিয়া। কোন পাপিয়া? আছে, আমাদেরটা না, অন্য কারো। তুই এক কাম কর মামা, সবকিছু বাদ দিয়ে 4টা বোতল আনা, আমরা খাই। বেটা তুই আগে জিততে ল বেটা, তোর আসলে হয়েছে কি জানো, তোর হলো অভিশাপ লাগছে। এত চেষ্টা করি, এত সাইড দিয়ে এত কিছু বেটা, কি ফ্যানে যে হয় না আমি বুঝি না আসলে, বুঝলি? ঠিকই বলছিস, আমার অভিশাপই লাগছে। আমি সারেন্ডার করলাম, যা তুই তোর বোতল পেয়ে যাবি, আমি টাকা দিব। আমার দিয়ে রুম বেড হবে না। পাইছি। লঞ্চ লঞ্চের মধ্যে রুম ডেট? বেটা লঞ্চের নাম হনো নাই, বরিশালে লঞ্চ। বন্ধু তোমার আমি শেষবারের মতো একটা কই, বরিশালের লঞ্চ আছে, আমার মামার একটা লঞ্চ আছে, বুঝছো? তুমি এই জায়গায় যাবা, আমরাও যাবো সাথে। যাওয়ার পরে মনে করো এই জায়গায় তোমার একটা কেবিন ঠিক করে দেবো, আমরা ডেকে থাকলাম। তুমি এই জায়গায় বইয়া রুমের ভিতরে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, থাকতে পারবা, ঘুরতে পারবা, নিরিবিলি পরিবেশ, চা খাইতে পারবা, ঘুরতে পারবা, সব ধরনের ব্যবস্থাই ধরো আছে, বুঝো নাই? তো তুমি চাইলে যাইতে পারো, আমি সব রকম ব্যবস্থা আমি করতে পারি। তোর মাথা খারাপ হয়ে গেছে, লঞ্চের মধ্যে কখনো কেউ রুম ডেট করে? আচ্ছা শোন, ওর এসব বুদ্ধিমতি যত কোনো লাভ হবে না। আর তবে এই প্ল্যান শুনেই না আমি বোর হয়ে গেছি। আমার আর বোর হওয়ার ইচ্ছা নেই, আমার দেওয়ারও ইচ্ছা নাই। তুই এক কাজ করবি, তোর বোতল খাওয়ার ইচ্ছা আছে না? 100% মামা। 4টার থেকে তোর 2টা দিয়ে দেবো। তুই কি করবি জানোস? কি মামা ক? তুই জাস্ট ভিডিওতে থাকবি, ভিডিওতে থাকেই মনে কর আমার পাড়ায় দিবি। তুই কি ফাইজলামি করো? ও কি রুমের মধ্যে ঢুকবে? তুই কি উল্টা পাল্টা কথা কইছিস? রুমের মধ্যে ঢুকবো কে? আমি কি ওরে কইছি রুমের ভিতরে গিয়ে ভিডিও করার লেগে?
আমি কইছি ভিডিও কলের কথা, জাস্ট ভিডিও কলেও আমার লগে থাকবো। হ্যাঁ বাবু, না আমি তো আসতেছি, আমার বন্ধুরা লঞ্চে ঘুরতে যেতেছে তো আমি তোমার কাছে আসতেছি। রুম টুম পুরো খালি। আম গাছে আম নেই, ঢিল কেন মারো? আমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো? রাজার যেমন রাজ্য আছে, আমার আছো তুমি। সব বাদ দিয়ে আমি তোমার পিছে ঘুরি। তোমার পিছনে ঘুরে ঘুরে তো ক্লান্ত, তোমায় আমার করে পেলে আমি হব শান্ত। কাছে চাই তোমায় আমি প্রতিবার, ঘটে খালি আজব আজব কাহিনী, আমি বিভ্রান্ত। যখনই ভেবেছি কাছে চাই পাশে চাই, যখনই তোমাকে ভালোবেসে ছুতে চাই, কি যেন হয়ে যায় প্রতিবার প্যারা খাই, তারপরে অবশেষে দূরের উপর পড়ে যাই। হোটেলে লঞ্চে কত জায়গায় গিয়েছি, তোমাকে আমি ভালোবেসে কাছে চেয়েছি, কিন্তু ভাই আমার কপালে নাই। এখন আমি কি করি বেবি, আই এম জাস্ট ডাইং। ডেটিং এ সেটিং এ আইসা আমি ফাইসা গেছি রে, তোমার প্রেমেতে পইরা আমি ভাইসা গেছি রে। ডেটিং এ সেটিং এ আইসা আমি ফাইসা গেছি রে। এত কাহিনী তুমি তো ফার্স্ট টাইম লঞ্চ উঠলা, কেমন লাগতেছে? হ্যালো। তোমার তো ফার্স্ট টাইম। তুমি আগে আসছো? আসছি তো। হ্যাঁ তুমি আগে আসছো? হ্যাঁ, কার সাথে আসছো? আম্মু আব্বু ফ্যামিলি নিয়ে আসছি। আমরা কেন আসছি লঞ্চে যেন? চা খেতে। কিন্তু তার আগে একটু আমরা হানিমুনে কোথায় যাব? থাইল্যান্ড। থাইল্যান্ড তো অনেক দূরে, লঞ্চ দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় সেটা বলো। কুয়াকাটা যাওয়া যায়, তারপর বরিশাল যেতে পারবো। আমরা তোমার শ্বশুর বাড়ি যাবো না, গলাচিপায় যাব। গলাচিপা? না না, গলাচিপা শুধু নামটাই, ওখানে এরকম কোনো ঘটনা ঘটে নাই। গলাচিপা না? না না না, আসো হাত দাও। তারপর কুয়াকাটা যাবো ঘুরতে। তখন কি হবে, এরকম তো দুইটা বেড থাকবে না। না থাকবে হয়তো বা দুইটা বেড, কিন্তু আমরা তো একটা বেডেই শুবো। তখন তো আমরা হাজবেন্ড ওয়াইফ থাকবো, এর জন্য বললাম। চা কখন খাবো? চা তো খাবোই, তার আগে একটু খেয়ে নেই। আচ্ছা তোমার ফ্রেন্ডরা কোথায়? ওরা তো বাইরে বোর্ড হচ্ছে। আচ্ছা তুমি এই বাইরে এত সুন্দর বাতাস ডেকের সামনে, আমরা তার থেকে বরং চলো না আমরা সবাই 4 জন মিলে ওখানে দাঁড়ায় চা খাই। এখানে কি বন্ধ একটা বক্সের মতো, তার থেকে নিচে কি সুন্দর বাতাস, আমরা বাতাস খাই, চা খাই, সব খাই। বলছিলাম যে ওখানে তো আসলে এই পরিবেশটা নাই, এখানে যেমন প্রাইভেসি আছে, মানুষজন এসে ডিস্টার্ব করে না। বাবু বলতেছিলাম, দেখো আমরা এখানে কেন আসছি বলো তো? চা খেতে। চার কথাটা ভুলে যাই আমরা। আমরা যেটা মালাই চা পাওয়া যায়? রং চা, মালাই চা, দুধ চা, সুন্দরী চা। আমরা এখানে মাল্টার চা পাওয়া যায়, কিন্তু আমি পনিরের চা খাইছি, তুমি খাইছো? আমরা যদি চায়েরই গল্প করতাম তাহলে তো আমরা বাসা বসেই করতে পারতাম। এখানে এত কষ্ট করে কেবিন ভাড়া নিয়ে কেন করলাম বলো তো? চা খেতে। তুমি তো বললা আমরা এখানে চা খাবো। তো আমি তো চা খাইতে আসি নাই, আমি তো অন্য কিছু খাই। তোমার সাথে রিঅ্যাক্ট করলা কেন? রিঅ্যাক্ট করতেছি না। তোমার ফ্রেন্ড ডাকতেছে? কি রে, কি হইছে? যাও না। ওরা চা খেতে ডাকতেছে, পরে খাবো। আমার না আসলে খুব চা খেতে ইচ্ছে করতেছে। চলো যাই। কি হইছে? পিছনে তো কাম সারছে, বিপদ বিপদ, তাড়াতাড়ি বাইরে কেন? বাইরে বাইরে। ডেটিং এ সেটিং এ আইসা আমি ফাইসা গেছি রে, তোমার প্রেমেতে পইরা আমি ভাইসা গেছি। আরাধনের 10 দিন চলে গেল 6 দিন। আচ্ছা বন্ধু, বাকি রইল আর কয়দিন? 4 দিন। হ্যাঁ কারেক্ট। মিস্টার কামরান, আপনি না কামড়ি করে আপনার বন্ধুকে বলে দেন সে যেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে ফেলে। তোরা আমার বন্ধু না শত্রু? তোরা দেখতেছস যে আমার হইতেছে না। কি হইতেছে না? ডেটিং 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 হইতেছে না আমার। নাই, তোমার কপালে কিচ্ছু নাই বন্ধু। আমি তো চাই তোমার কপালে ডেটিংটা যাতে না হয়। আরে বোকা, তোমার কপালে যদি ডেটিং না হয় তাহলে তো আমাদের জন্য পানির ব্যবস্থা হয়ে যাবে। আর সবার তো আমার মতো এই রূপচন্দন কপাল জন্মায় না, এরকম ফকফকা সাদা কপাল জন্মায় না। কিরে তোরা আমার দিকে এমনি ডেব ডেবে তাকায় আছিস কে? আমার সাদা কপাল নিয়ে কি তোর কোনো কনফিউশন আছে? লাস্ট আর 4 দিন আমার দিয়ে হইব না, আমার দিয়ে হইব না, হইব না, হইব না, হইব না। আমি ফেল করবো। আমার মনে হয় সারেন্ডার করে দেওয়া উচিত। পারে নাই, আমি জানতাম ওরে দিয়ে হইব না। বাদ দে এটি ভুলে। আর গেলে আচ্ছা বন্ধু, তোমার এই শেষ ফিরের মতো আমি একটা বুদ্ধি দিই। তোর কোনো বুদ্ধি আমি নিব না। আমার কথাটা তুমি শোনো। আমি তোর বুদ্ধি নিয়ে আর কোনো বিপদে পড়তে চাই না। আচ্ছা এই লাস্ট বারের মতো আমার কথাটা একটু শোনো, আমি যা কই তো শোনো।
আমি ওইসব জায়গায় যাইতে পারবো না। রে বেড়া, এটা ছাড়া আর তোর কোনো উপায় আছে? তুমি ওইনে যাবা, এক কাপ চা খাবা, বিস্কুটও খাইতে পারবা, বুঝো নাই তুমি? কিন্তু মাই রাজি হবে না, ওই জায়গায় যাইতে আমি রাজি করবো কেমনে ওরে? দেখ মামা, হাত পা ধরে হইলো রাজি করাইতে পারস কিনা, এছাড়া বেটার অপশন আর নাই। মাত্র 1 মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস হয়ে গেল নগদ অ্যাকাউন্ট। প্লিজ 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 তুমি আমাকে বলো তুমি যাবা। কেউ দেখতেছে না, আর দেখলে দেখো, আমার কিচ্ছু যায় আসে না বাবু। প্লিজ বাবু, প্লিজ বাবু, বলো না যাবা, তুমি বলো প্লিজ বাবু। এটা কেমন কথা? আমি তোমার সাথে কি একটা হোটেলের নাম বললাম, তো নাম উচ্চারণ করতে পাই না আমি। আবাসিক হোটেল বাবু। হ্যাঁ, আবাসিক হোটেল। আমি এটা যাবো না বাবু। খুব ভালো বাবু, খুব ভালো, বিশ্বাস করো। এসি আছে, জাজিম আছে, কম্বল আছে, বিছানার মধ্যে সব আছে, যা যা লাগবে বসার জন্য শোয়ার জন্য সব আছে বাবু। ও, তারপর তোমার সাথে আমি একবার লঞ্চে গেছি, একবার আমি তোমার সাথে হোস্টেলে গেছি, একবার তোমার সাথে আমি বাসায় গেছি ফ্রেন্ডের। আমার কথা লাস্ট আরেকবার, তুমি একটা আবাসিক হোটেলে চলো বাবু, এটা খুব ভালো, বিশ্বাস করো বাবু। প্লিজ তুমি তো, তোমার চা খেতে হলে তোমার ওখানে কেন যেতে হবে? এখানেও তো চা পাওয়া যায়। ভাই আপনি চা দেন তো একটা। আরে না না না, চা দিয়েন না বাবু, এখানে চা আর ওখানে চা তো সেম না, কেন বুঝতেছো না বাবু? এতদিন ধরে বলছি চাটাই কিন্তু খাওয়া হচ্ছে না বাবু, তুমি খেয়াল করে দেখো। খাইছি চা, খাইছি, তুমি বলো খাইছি। হ্যাঁ, তো ওখানে কি এমন চা পাওয়া আচ্ছা যায়? আচ্ছা, চলো চলো না, চলো তাহলে- প্লিজ প্লিজ বাবু চলো। তাহলে তুমি আমার পা ছাড়ো। তুমি যদি বলো যাবা তাহলে পাঠান সচ্চি মুচ্চি? ছাড়বো, প্রমিস। ঠিক আছে। থ্যাংক ইউ। তুমি এত বাচ্চামি করো কেন সবসময়? আমার মতো ম্যাচিউর হতে পারো না? আমি তোমার মতো ম্যাচিউর কখনো হইতে পারবো না, তুমি সব থেকে ম্যাচিউর, তুমি আমার আম্মুর থেকে ম্যাচিউর। হ্যাঁ। মামা, সুন্দর এসি আছে, বোরিং লাগলে টিভি আছে, কোনো চিন্তা নেই। আর বাইরে তো আমরা আছি। আর শোন, যন্ত্রপাতি লাগলে ভিতরে আছে, ঠিক আছে? বাইরেতে তালা মারি যাইতেছি, কোনো টেনশন নিস না, এবার কোনো ফেল হইব না, ঠিক আছে? থাক, ভয় নাই, চল। ঠিক আছে তাহলে ভাবি, আমার এক্সাম তো 2 মাস পরে। আয় বেটা, আয় বেটা, আয়। চা কই? ও, এখানে চা বানানো যাবে। তুমি চা বানাও, আমি বসছি। দশ মিনিট হয়ে গেছে, তুমি শুধু আমার দিকে তাকাচ্ছ। তোমাকে কি বলছিলা? তুমি আমাকে বলছিলা এরকম একটা জায়গায় এসে চা খাবা। ফাইন, বুঝতে পারলাম। চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাবে না? খাবো তো। চা খাও। কি হচ্ছে? এই নাও। কি হয়েছে বাবু? তুমি কি আমার উপর রাগ করছো? কেন করবো না রাগ? আমার রাগ করাটাই তো স্বাভাবিক। বাবু, আর বাবু, বাবু দূর কি? চা খেতে আসছি, তুমি অ্যাটলিস্ট চাটা খাওয়াই দাও। আমাকে সবসময় আম্মু খাওয়াই দেয়, পানিও ঢেলে দেয়। আমি কিভাবে তোমাকে চা খাওয়াই দেবো? তোমাকে আমি খাওয়া দিতে গেলে কিন্তু তোমার ড্রেস নষ্ট হয়ে যাবে। দিব? দাও না। আচ্ছা, গরম কিন্তু, মুখ পুড়ে যাবে। সমস্যা নেই, উঠতে দাও। এভাবে? কিভাবে? গরম তো, একটু ফু দিয়ে দাও না। কিরে, ফুতে ছিলাম তো, চাই খাইতে পারলাম না, একটু পরে আয়। ফু 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 দাও, ফু। আরে বাবা একটু পরে আয়, এখনো চা খাওয়া শুরুই করলাম না। আপনারা একজন আরেকজনের কি হন? হাজবেন্ড ওয়াইফ। বয়ফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। না, আমি যেটা বলছি সেটাই। হ্যাঁ, কথা বাবু, আমার তো এখনো বিয়ে হয় নাই। কথা বলো। তুমি আমাকে বিয়ে করতে চাও না? চাই, তুমি কথা আমাকে মিথ্যা কথা কেন কথা বলছো? আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা হাজবেন্ড আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমরা শাট আপ। হাজবেন্ড ওয়াইফ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আপনারা তো ভালো ফ্যামিলির ছেলে মেয়ে,
আপনারা ওই জায়গায় কেন গেছেন? আর এমন এক জায়গায় আপনাদেরকে পেয়েছি যেটা আপনাদের কাছ থেকে আশা করা যায় না। ঠিক আছে, ব্যাপারটা আপনাদের বাবা মাকে জানানো দরকার। স্যার স্যার প্লিজ স্যার, স্যার বাবা আমাকে জানাবেন না স্যার। স্যার প্লিজ স্যার, ঝামেলা হয়ে যাবে স্যার, বাসায় অনেক বড় প্রবলেম হয়ে যাবে স্যার। এক্সকিউজ মি, আমি আপনাদের সঙ্গে কথা বলছি। সরি আঙ্কেল, আমি একটু ইনস্টাগ্রাম চেক করছিলাম। বলেন আঙ্কেল। আপনার আব্বাকে ফোন দিন। স্যার আঙ্কেল, আব্বু তো এখন দেশের বাইরে ট্যুরে গেছে। আমি একটা কাজ করি, আমি আম্মুকে ফোন দিই। আপনি কথা বলবেন নাকি আমি লাউড স্পিকারে দিয়ে দিই? আমরা কেউই কথা বলবো না স্যার। আঙ্কেল বল। ইনস্টাগ্রাম চেক করুন। মামা একটা কথা কই। ওরা হইলে একটু ওই চা খাইতে গেলে। চা বেটা, হ্যাঁ তুমি মরে কি ফাও বোঝাইতে আসো? বাইরে এত দোকানপাট থাকতে হে আবাসিক হোটেলে গেছে চা খাইতে না? হ্যাঁ তোর মা মোর বোনের দ্বারে ফোন দিতে আসি যে তুমি ঢাকা শহরে লেখাপড়া করতে আইসা এই যে কুকর্ম করতে আসো, এই খবরটা দিতে আসি। খারাপ মামা 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 এই কামটা হরেন না, ওই মাছদার এইসব কথা আবার কইতে যাইয়েন না। সুপারির কথা মনে নাই? গাছ উঠতে পারি দি মনে। হ্যাঁ এই ফের দি মনে যাইলে। ও কি? হ্যাঁ তুমি পারবো না সুপারি? এই বয়সে মজুরটা হ্যাঁ সুপারি গাছে সুপারি পারবো? সুপারি কি? আমি সব বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি তুমি ইচ্ছা করে এগুলো করছো না, আমাকে অপমান করার জন্য। তুমি মিথ্যা কথা না বললে কিন্তু পুলিশ আঙ্কেল আমাদেরকে এভাবে আটকাইতো না। আমি বারবার বলতেছিলাম উই আর বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড, তুমি কেন হাজবেন্ড এন্ড ওয়াইফ লাগাইছো? তুমি বললেই তো পারতা। বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড বললে পুলিশ এখানে আমাদেরকে আনতো না। মিথ্যা বলছো দেখে এখানে নিয়ে আসছে। তার মধ্যে আমি বলতেছিলাম আম্মুকে ফোন দিয়ে সবকিছু বলি। তুমি আম্মুকে ফোন দিয়ে তুমি আবার তুমি আমাকে চুপ করতেছো। তখন তুমি আমাকে এইভাবে এত জোরে শাট আপ বলছো। ফর দ্য ফার্স্ট টাইম ইন আ রিলেশনশিপ ইউ কল মি আউট। কেন তুমি এরকম করতেছো? আমার সাথে আজকে সারা দিন ব্যাড বিহেভ। চলো বাসায় নামাই দিয়ে আসি। তুমি আমার সাথে ব্যাড বিহেভ করছো। চলো না। আমি কিন্তু করছো। থামো না। তখন দেখলে চিৎকার করে যাইতেছে। দেখলে না সারাদিন কত কিছু গেছে মাথার উপর দিয়ে, আবার মুখে মুখে কথা বলে। শুধু জেলে পচে মরতাম আমরা, সারা রাত জেলে থাকতে হইতো। তুমি আবার আমার সাথে এরকম করছো? তোমার সাথে আমি কথা বলবো না, তুমি আমাকে ফোন দিবা না, কিচ্ছু করবা না। এই মাহি, 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 আমার ভালো লাগতেছে না। আমি ওরে ছাড়া থাকতেই পারতেছি না। কতদিন হয়ে গেছে আমি ওরে দেখি না। দোস্ত তো ভাঙ্গা পড়িস না। আমার একটা এক্স গার্লফ্রেন্ড আছে যার লগে আমার 7 মাস আগে ব্রেকআপ হয়েছে। ওরে দিয়ে আল্লাহর 30টা দিন দুঃখের স্ট্যাটাস দিত। আমার মনে হয় এখনও সিঙ্গেল আছে, মানে স্ট্যাটাসই বোঝা যায়। আমি চাই তুই ওর লগে প্রেমটা করে রুমে ডেটিংটা কর। শেষমেশ বাজিটা হারিয়ে গেলাম। এই বাজির কারণে আজকে আমার এই অবস্থা। বাজি বাজি করতে করতে প্রত্যেকটা মানুষ আমরা পাগল বানায় ফেলাইছে। কোনোভাবেই ওর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব জায়গা থেকে আমার ব্লক করে রাখছে। তাহলে কি করবি এখন? কি করব বন্ধু, আমার শেষ একটা বুদ্ধি আছে। বুদ্ধির তোর আমি কিন্তু মাইরা ফেলাম তোর, আমি জাস্ট এখান থেকে ফেলাই দিব তোর। আমি বন্ধু কোনো বুদ্ধি নিব না আমি। আমার কথাটা হো। তুই চুপ কর, চুপ কর তুই। হসপিটাল। আরে বেটা হাসপাতাল। এর সাইয়ার ভালো জায়গা আমার জানা নাই। আমার না তোরে বন্ধু বলতে আমার লজ্জা লাগতেছে। হসপিটালে মানুষ যায় অসুস্থ অবস্থায় সুস্থ হয়ে আসার জন্য, তুই ওখানে কি করে কস? তুই আমি ওখানে গিয়ে তোর প্রেমটাও তো বেটা অসুস্থ। তোর প্রেম ওই হাসপাতাল নিতে হবে সুস্থ বানানোর লাগে, বুঝো নাই? জশ, জীবনের প্রথম তুই কোনো একটা ভালো বুদ্ধি দিবি। এই বুদ্ধিটাই আগে দেওয়ার দরকার ছিল। শোন মামা, তুই ওর বুদ্ধি অনুযায়ী যদি আবারও কাজে লাগাস, আবারও তার থেকে ভালো তুই আমার মদের ব্যবস্থা কর, একটু পার্টি মার্টি করে চিল করি, তুইও ঠান্ডা আমিও ঠান্ডা, পুরো দুনিয়াও ঠান্ডা। কি কস রে? তো কই গেল? তোর আইডিয়াটা কিন্তু ভালো। সব ঠিকঠাক তো নাকি? সব ঠিক আছে, সব ঠিক আছে। অভিনয়টা ঠিকঠাক মতো করিস? হ্যাঁ ঠিক আছে। পারবি না? কোনো চিন্তা করিস না বন্ধু তুই। ঠিক আছে, ও যাতে কোনোভাবেই না বুঝে যে আমি সুস্থ। আরে বেটা বুঝবে না, বোঝার কোনো চান্সই দেয়নি। দেখ না কি হয়ে গেছে, মানে অপেক্ষা কর, দেখতে গেলে চলে আসছে। যা 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 শুরু কর, আস্তে আস্তে চুপ চুপ। আমি কিন্তু গুরুতর অসুস্থ। হ্যাঁ যা যা, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। আসেন আপা আসেন। আপনি কে? আমি নার্স। আপনি এনে কি চান? আপনাকে ইনজেকশন দেওয়া লাগবে।
ইনজেকশন? কারে ইনজেকশন দিবেন আপনি? কিসের জন্য দিবেন? আপনাকে নাকি কুকুরে কামড় দিয়েছে, এজন্য 14টা ইনজেকশন দেওয়া লাগবে। কুত্তায় কারে, কুকুর কাকে কামড়াইছে? আপনার বন্ধুরাই তো বললো। আরে বেটা, তোরে ওই যে সিরিয়াস কাকুর দোকানের সামনে যে ট্রাম তোমার কামড় দিস, তোমার মনে নেই? আমাকে কুকুরে কামড়াইছে? কখন কামড়াইছে? কামড় দিছে বেশি না, 14টা ইনজেকশন নিতে বুঝছো, 14টা পিরিয়ড কামড়। আপু একটা মিনিট একটু অপেক্ষা করবেন। বুঝতো না তোর বুঝ কবে এটা হইলো? এটা তো হওয়ার কথা ছিল না। আপু ইনজেকশন দিতেই হবে না? দেন তাহলে ইনজেকশন দেন। হ্যাঁ 14টা কামড়, কোনো সমস্যা নাই। আপু আমরা তাহলে রেডি। হ্যাঁ ইনজেকশন দেন, নেন। এখানে তো না। কোথায়? ডেটিং এ সেটিং এ আইসা আমি ফাইসা গেছি রে, তোমার প্রেমেতে পইরা আমি ফাইসা গেছি রে। ডেটিং এ সেটিং এ আইসা আমি ফাইসা গেছি রে, এত কাহিনী দেখা আমার মাথা ঘুরে। ভালোবাসার টানে চলে আসছে। তোমার জ্বর, আমার অনেক জ্বর। আমার না মাথায় কিচ্ছু থাকতেছে না, সব ভুলে যাচ্ছি, শুধু তোমার চেহারাটা স্পষ্ট। কিন্তু তুমি ভেবো না আমার রাগ কমছে, আমি তোমার উপর এখনো রাগ। ইটস জাস্ট আমি যখন শুনছি তোমার অনেক জ্বর, আমি তোমাকে একটু দেখতে আসছি। 5 মিনিট থেকে চলে যাও। মাত্র 5 মিনিট? সময়টা একটু বাড়ানো যায় না? আধা ঘন্টা? জ্বরের মাত্রার উপর নির্ভর করে। আমার জ্বরটা একটু মেপে দেখবা, বেশি না কম? তোরাও কি দেখবি? ঠিক আছে বন্ধু, বেস্ট অফ লাক। বন্ধু থাক, ঠিক আছে। বেশি গরম? তোমার আর আমার টেম্পারেচার তো সেম। ও তার মানে তো তোমার কপাল ঠান্ডা, তোমার জ্বর নাই। জ্বর নাই? তুমি আসছো দেখে হয়তো বা জ্বর চলে গেছে। ঢং করবা না। তুমি কিছু খাইছো? কিছু খাবা? চা খাবো। আবার চা? কুকুরের লেজ কখনো সোজা হয় না, না? দোস্ত তাড়াতাড়ি কেবিন সেট করবো, খুবই ইমার্জেন্সি দোস্ত। আরে ভাই একটা দেখতেছস না যে মাত্র চাটা? আরে ভাই তোর চাটা তুই পরে খা, এখন চা খাওয়ার সময় নাই। খুব সিরিয়াস একজন রোগী আসছে, ইমার্জেন্সি, প্রেগনেন্ট মহিলা মামা। এখন যে করে কেবিন ছাড়তে হইব। তুই এখন চল মামা। ভাই তোরা কি আর সময় পাস না? ঠিক এই মুহূর্তে কেন তোরা এসে নক করো? জান না রে ভাই, মাত্র চাটা খাবো। মামা প্রয়োজনে আমি নিজেই বলবো অনেককে যে তুই রুম ডেটে বাজিতে জিতছিস। আমি নিজের চোখে দেখছি মামা, তুই কোনো পেশা নিচ্ছে মামা। তুই এখন চল মামা, যেমনি হোক মামা। এখন রুমটা কেবিনটা ছাড়তে হইব মামা। বোতল দরকার হলে আমি দেবো মামা। তুই প্লিজ কেবিনটা ছাড়। এই বেটা ওরা বুঝাই কর। ওয়েট, কিসের বাজি? ডেটিং এর বাজি? আমি বুঝাই বলতেছি। আমাকে আর কিছু বুঝায় বলতে হবে না স্বাক্ষর। এতদিন তুমি আমাকে অনেক বুঝায় বলছো, আমি সব বুঝছি এখন। আই এম সো ডাম। তুমি ডাম না, আমি তোমাকে। আমি এতদিন তোমাকে সরল মনে বিশ্বাস করছি স্বাক্ষর। তুমি আমাকে যেখানে বলছো যেতে আমি তোমার সাথে গেছি। তুমি আমাকে চা খাওয়ার কথা বলছো, আমি ভাবছি আসলেই আমরা চা খেতে যাচ্ছি। আমি তোমার সাথে লঞ্চে গেছি, আমি তোমার সাথে হোস্টেলে গেছি, আমি তোমার সাথে হসপিটালে পর্যন্ত চলে আসছি দেখার জন্য। আমি ভাবছি তুমি আসলে আজকে অসুস্থ। তোমার কোনো আইডিয়া আছে আমি কি পরিমাণ টেনশনে ছিলাম? ইউ উডন্ট আন্ডারস্ট্যান্ড। তোমার কাছে তো ভালোবাসা একটা খেলা, তাই না? আমি তোমার কাছে একটা খেলা। ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ভ্যালু মাই ইমোশন। তোমার কাছে কি ফিজিক্যাল রিলেশনশিপই সব? আমাদের ইমোশনাল বন্ডিং কিছু না? তুমি তো চিপ মেন্টালিটি কিভাবে হতে পারো? তুমি আমাদের একটা ভালোবাসার মতো পবিত্র জিনিস নিয়ে বাজি ধরছো ফ্রেন্ডের সাথে। তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে সেখানে নিয়ে গেছো স্বাক্ষর। তোমার একটু লজ্জা হয় না?
যাওয়া উচিত তোমার। আমি তোমার সাথে আর জীবনে দেখা করতে চাই না। ইটস দি এন্ড অফ আস, ইটস আ ব্রেকআপ ফর আস। মাই কখনো কোনোদিন আমার সামনে আসবি না। স্বপ্ন দু চোখ জুড়ে ফেরি করে চলছে মন, একটু ভালো থাকার আশায় কত আয়োজন। স্বপ্ন দু চোখ জুড়ে ফেরি করে চলছে মন, একটু ভালো থাকার আশায় কত আয়োজন। ও মন ওরে মন, বেঁচে থাকায় বুঝি ও মন রে মন, দুঃখ ভীষণ প্রয়োজন। পাবে না জেনেও মন বাড়িয়ে দুহাত, ছুতে চায় দিগন্ত ঝর্ণা প্রপাত। পাবে না জেনেও মন বাড়িয়ে দুহাত, ছুতে চায় দিগন্ত ঝর্ণা প্রপাত। তবুও কি থেমে থাকে স্বপ্ন বুনন, ও মন রে মন, দুঃখ ভীষণ প্রয়োজন। ধরতে কি পারে কেউ দূরে রই চাঁদ, ভাঙবে জেনেও গড়ে দুরাশার বাঁধ। ধরতে কি পারে কেউ দূরে রই চাঁদ, ভাঙবে জেনেও গড়ে দুরাশার বাঁধ। তবুও কি থেমে থাকে স্বপ্ন বুনন, ও মন রে মন, দুঃখ ভীষণ প্রয়োজন। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। হ্যালো, হ্যালো ভাই, কই তুমি? আমি বাসায়। কেন? তুমি তাড়াতাড়ি আসো, 20টা ঘুমের ওষুধ খেয়ে ফেলছে। তুমি তাড়াতাড়ি আসো, যে একবার যে আসছিল না ওইখানে, প্লিজ তাড়াতাড়ি আসো। আবার নাটক করতেছো? এত কিছু বড় শিক্ষা হয় না, ও আবার নাটক শুরু করছে। ও মরুক, আমি আসবো না, আমি কোথাও যেতে পারবো না, আমি কারো বাসায় যাব না। বিশ্বাস করো, এবার নাটক না, আমি সিরিয়াসলি বলতেছি, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। ঠিক আছে, অ্যাড্রেস পাঠান। এবার যদি সত্যি না হইছে, কেন করছো এরকম? ঠিক আছে, তুমি ভুল করছো, বুঝতে পারছো। তুমি একটাবার পারতাম আমাকে ফোন দিতে। তুমি আমাকে ফোন দাও নাই, কিছু জানাও নাই, কথা নাই, বার্তা নাই। তুমি এরকম একটা কাজ কেন করছো? তোমার কি আমার কথা একবারও মাথায় আসে নাই? তোমার আমি কত কেয়ার করি, একবারও চিন্তা করছো সেটা? সেলফিশ। যা করছি ঠিকই করছি, আমার সাথে এটাই হওয়া উচিত। আমি একটা খুব খারাপ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রিলেশনশিপটা কত সুন্দর ছিল, কত সুইট ছিল।
এসব খারাপ চিন্তা ভাবনা তো আমার মাথায়, আমার কিছু খারাপ সঙ্গের কারণে এইসব চিন্তা ভাবনা আমার মাথায় ঢুকছে। তারপর থেকে আমি তোমাকে ফোর্স করছি, যেটা আমার করা একদম ঠিক হয় নাই। আমি তোমাকে ভালোবাসি, আমি কেন তোমাকে ফোর্স করব? আমাদের তো বিয়েও হয় নাই, আমি কেন তোমাকে উল্টাপাল্টা জায়গায় নিয়ে যাব? তাই আমার মনে হয়েছে যে না, আমার সুইসাইডই করা উচিত। তাই আমি এতগুলো ঘুমের ওষুধ খাইছি। দোষ করছে কে? আমি অন্য কার সাথে হয়েছে? তোমার সাথে। তাহলে শাস্তি দিবে কে? তুমি দাও। আমি তোমাকে শাস্তি দিব। দাও। তোরা কি এখন দেখবি? খামোশ, অনেক সহ্য করছি আমি, আর সহ্য করব না। আরেকবার যদি স্বাক্ষরের কানে কোনো কুপরামর্শ দিছো তোমরা, তোমাদের খবর আছে আমি বলে দিলাম। যাও এখন। দাও, শাস্তি দাও। তাহলে প্রমিস করো। কি প্রমিস করবো? বলো যে আমি আমি আর কখনো তোমাকে উল্টাপাল্টা জায়গায় নিয়ে যাব না। হ্যাঁ, এটাও প্লাস আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা বলো। বলো আমি আর কখনো আত্মহত্যার কথা চিন্তা করবো না। জানো আম্মু কি বলছে? আত্মহত্যা করা মহাপাপ। ওরে আম্মু রে। তুমি জানো আম্মু আরো কি বলছে? কি বলছে? আম্মু বলছে সবসময় সত্যি কথা বলতে, আর চুরি করা যাবে না, করা যাবে না। আম গাছে আম নেই ঢিল কেন মারো, আমার সাথে প্রেম নেই চোখ কেন মারো। রাজার যেমন রাজ্য আছে আমার আছো তুমি, সব বাদ দিয়ে আমি তোমার পিছে ঘুরি। তোমার পিছনে ঘুরে ঘুরে তো ক্লান্ত, তোমায় আমার করে পেলে আমি হব শান্ত। কাছে চাই তোমায় আমি প্রতিবার, ঘটে খালি আজব আজব কাহিনী আমি বিভ্রান্ত। যখনই ভেবেছি কাছে চাই পাশে চাই, যখনই তোমাকে ভালোবেসে ছুতে চাই, কি যেন হয়ে যায় প্রতিবার প্যারা খাই, তারপরে অবশেষে দূরের উপর পড়ে যাই। হোটেলে লঞ্চে কত জায়গায় গিয়েছি, তোমাকে আমি ভালোবেসে কাছে চেয়েছি, কিন্তু ভাই আমার কপালে নাই। এখন আমি কি করি বেবি, আই এম জাস্ট ডাইং।